নিচে কারির পাল একদম উপরে, একটুর জন্য আগুনটা সারা গ্রামে ছড়ায়নি। যদি আমরা তৎক্ষণাৎ যদি আমরা সবাই উপস্থিত না থাকতাম সেই জায়গায়, তাহলে পুরো গ্রামে আগুন ছড়াই যেত, সবার বাড়ি জ্বলে যেত একদম, আমরা পথে বসতাম। ফায়ার ব্রিগেডকে কল করেছি, ওনারা আসতে পারেনি যথাসময়ে। তারপরে যখন আসলেন তখন আর রাস্তার বিহাল দশা বলে রাস্তা মানে আসতে পারছে না। ফায়ার ব্রিগেড গাড়ি মোটামুটি 1 কিলোমিটার দূরেই আটকে গেছে, গন্তব্যস্থলে পৌঁছানো পারেনি, এখনো আগুন জ্বলছে। বিধ্বংসী অগ্নিকাণ্ডে অল্পের জন্য মিলল রক্ষা। গ্রামে খড়ের পালায় অগ্নিকাণ্ডের ঘটনায় তুমুল চাঞ্চল্য এলাকায়, অথচ গ্রামে পৌঁছতেই পারল না দমকল। সোমবার বিকেলে এই ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ ব্লকের বড়ুয়া গ্রাম পঞ্চায়েতের মারিয়া গ্রামে। স্থানীয় সূত্রে খবর, সোমবার বিকেলে এই গ্রামের বাসিন্দা আনোয়ার হোসেনের বাড়ির খড়ের পালায় আচমকাই আগুন লেগে যায়। ধীরে ধীরে এই আগুন ছড়াতে শুরু করে। পাশেই ছিল বিদ্যুতের খুঁটি। অত্যন্ত বিপজ্জনক পরিস্থিতি তৈরি হয়। খবর দেওয়া হয় দমকলে, কিন্তু দমকল এসে বিপাকে পড়ে। বেহাল রাস্তার কারণে প্রায় 1 কিলোমিটার দূরে আটকে যায় দমকলের গাড়ি। শেষমেশ গ্রামবাসীদের প্রচেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এই ঘটনাকে কেন্দ্র করে রাস্তা নিয়ে চরম অসন্তোষ প্রকাশ করেছেন গ্রামবাসীরা। গ্রামে এর আগেও বেশ কয়েকবার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বারবার বেহাল রাস্তার কারণে থমকে যায় দমকল, ফলে যে কোনো দিন সমূহ বিপদ তৈরি হতে পারে। গোটা গ্রাম জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন সাধারণ মানুষ। কেন এই রাস্তা সারাই করা হচ্ছে না তা নিয়ে উঠছে একাধিক প্রশ্ন। যেখানে পথশ্রী প্রকল্পের হাজার হাজার কিলোমিটার রাস্তা নির্মাণের ফেস্টুন দেখা যায়, সেখানে মারিয়া গ্রামে উন্নয়নের ছোঁয়া পৌঁছয় না, যাকে ঘিরে ক্ষোভ দানা বাঁধছে গোটা গ্রাম জুড়ে। গৃহকর্তা আনোয়ার হোসেন বলেন, তার বাড়িতে খড়ের পালায় আচমকাই আগুন লেগে যায়। তিনি দমকলকে ফোন করেন, কিন্তু দমকল ঘটনাস্থলে পৌঁছতেই পারেনি, যার জেরে তার প্রচুর পরিমাণে ক্ষতি হয়েছে। গ্রামবাসীরা সকলে মিলে আগুন নিভিয়েছে। বেহাল রাস্তার কারণে দমকল গ্রামে পৌঁছতে পারেনি। আমার বাড়িতে আজকে ঘটনা ধরেন, হঠাৎ করে এই বেলা ডুববার আগেই হঠাৎ করে আমার গাড়ির পালায় দেখি আগুন লাগে যায়। আগুন লাগে যায়। আমরা ফায়ার ব্রিগেড ফোন করি, ফায়ার ব্রিগেডের রাস্তা খারাপ, আসতে পারলো না। আমার সম্পূর্ণ ক্ষতি হয়ে গেল এদিকে। আমাদের রাস্তাঘাট আমরা এর আগে অনেক কমপ্লেন করেছি রাস্তার জন্য, কিন্তু রাস্তাঘাট আমরা কিচ্ছু পাইনি। স্থানীয় বাসিন্দা রাকিব আলম বলেন, সোমবার বিকেল 5টা নাগাদ খড়ের পালায় আচমকাই আগুন লেগে যায়। পাশে ছিল বিদ্যুতের খুঁটি। একটুর জন্য গোটা গ্রামে আগুন ছড়ায়নি। দমকলের গাড়ি 1 কিলোমিটার আগেই আটকে গেছে। রাস্তার বেহাল অবস্থার কারণে দমকলের গাড়ি পৌঁছতে পারেনি। এই গ্রামে 5000 লোকের বসবাস। যে কোনো সময় বড়সড় বিপদ হতে পারে। রাস্তা দিয়ে চলাচল করাই সমস্যা। রাস্তা মানে ওটা নামের রাস্তা, আল হয়ে গেছে পুরোটা, একদম ব্রিজ ভেঙে গেছে সামনে। রাস্তার মধ্যে বড় বড় গর্ত, সাইকেল নিয়ে যেতে পারি না। আমাদের মেন মানে উদ্দেশ্য হচ্ছে হেঁটে যেতে হয় আমাদের। এখানে আমাদের বলতে গেলে 250 ঘর আছে, মানুষ বসবাস করে মোটামুটি 5000। স্টুডেন্ট আমরা এখানে যাতায়াত করে মোটামুটি 500 মতো। 500 150 জন স্কুল মানে ইউনিভার্সিটি কলেজ এগুলোতে যাই। সার্ভিসন আছে, অনেকে ব্যবসা করতে যায় টাউনে, ওনাদেরকেও সাইকেল নিয়ে যেতে হয়, মাথায় নিয়ে মাথায় করে সবজি নিয়ে যেতে হয়। তারপরে প্রধান সড়কে গিয়ে ওখান থেকে সাইকেল করে নিয়ে যায়। এই অসুবিধা কতদিন ধরে চলছে? এই অসুবিধা প্রায় আমার জন্মের পর থেকে আমি দেখে আসছি। বারবার নেতা মন্ত্রীরা আসছেন, প্রতিশ্রুতি দিচ্ছেন যে এবার করে দিব, এবার করে দিব। রাস্তার কাজও আসছে, কিন্তু ওনারা কিছুই করছেন না। মোস্তাফা কামাল নামের এক গ্রামবাসী বলেন, গ্রামে এর আগেও আগুন লেগেছে। প্রতিবারই রাস্তার জন্য দমকলের গাড়ি ফেসে যায়, ফলে প্রচুর ক্ষয়ক্ষতি হয়। রাস্তার জন্য জনপ্রতিনিধিদের কাছে আবেদন করেও কোনো সুরাহা হয়নি। রাস্তা সংস্কার হচ্ছে না। সংস্কার হচ্ছে না বলতে কি অবস্থায় আছে রাস্তাটা? একদম মানে বেহাল অবস্থায় আছে, ব্রিজ ভাঙে গেছে। রাস্তাতে রাস্তা খালি চিহ্ন আছে, রাস্তার কাজ হচ্ছে না। এই বিষয়ে বড়ুয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান ভবানন্দ বর্মন বলেন, কেন্দ্রীয় সরকার রাজ্যের উন্নয়নের জন্য বিভিন্ন প্রকল্পের টাকা আটকে রেখেছে। তারপরেও মুখ্যমন্ত্রী তৎপরতার সাথে পথশ্রী প্রকল্পের কাজ করে চলেছেন। এই রাস্তাটিও দ্রুত সংস্কার করা হবে। যেটা সত্যি ঠিকই বলেছেন, ওইখানকার রাস্তার অবস্থা খুবই খারাপ। আর আপনারা দেখতে পাচ্ছেন আজকে গোটা পশ্চিমবাংলা জুড়ে কেন্দ্র সরকার যেভাবে উন্নয়নকে অব্যাহত, যেন উন্নয়নটা সঠিক না চলে তার জন্য বিভিন্ন প্রকল্প কেন্দ্রের বন্ধ করে রেখেছে। তো সে কারণে বর্তমানে আমাদের যে মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, উনার যে উন্নয়নমুখী প্রকল্প পথশ্রী, সেই পথশ্রী প্রকল্পের মাধ্যমে ওই রাস্তাটা যেন দ্রুত কাজ সম্পূর্ণ করতে পারি তার আমরা প্রচেষ্টা করেছি এবং নামগুলো দেওয়া আছে। আশা করি দ্রুত কাজ সম্পূর্ণ হবে।
RCTV সংবাদ, রায়গঞ্জ।